যে একজন নারীর নাম হলো হযরত আসিয়া। নাম জানেন, শুনেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি চার গুণে গুণান্বিত হতে পারো, আর তার মধ্যে সর্বপ্রথম গুণ হলো আমানু, পাকা ঈমানদার হতে পারো। দুই নাম্বার গুণ হলো ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করতে পারো, নেক কাজ করতে পারো। এই দুই গুণে গুণান্বিত হয়ে প্রকৃত ঈমানদার হয়ে আর প্রকৃত মুসলমান হয়ে যদি তুমি দোয়া করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে ফেরাবো না। যেমন নাকি ফিরাউনের স্ত্রী আসিয়া দোয়া করেছিল, আমি আল্লাহ তার দোয়াকে ফেরাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দৃষ্টান্ত দিলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানালেন, ফিরআউন এসে বলল, আসিয়া আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমার উপরে তোমার ঈমান আনতে হবে। আসিয়া বলল, এটা কোনোদিন সম্ভব নয়। আমি আসিয়া এই পৃথিবীর বুকে যাকে রব বলে মানি, যাকে খোদা বলে মানি, তিনি আসমানের মালিক, জমিনের মালিক। আমি আপনার প্রতি ঈমান আনতে পারি না। ফিরআউন বলল, আসিয়া তুমি কি এর পরিণাম জানো? হযরতে আসিয়া বললেন, পরিণাম যাই হোক না কেন, আমি আপনার প্রতি কোনোদিন ঈমান আনবো না। ফিরআউন অর্ডার করলো, বড় বড় তক্তা নিয়ে এসো। বড় বড় তক্তা আনা হলো, তার মধ্যে ব্রেক মেরে দেওয়া হলো, আর ওই তক্তাটাকে উল্টে দিয়ে হযরতে আসিয়াকে বলা হলো, আসিয়া তুমি যদি এখনো পর্যন্ত আমার উপরে ঈমান না আনো, এই তোমাকে কিন্তু কঠোর সাজা দেওয়া হবে। হযরতে আসিয়া বললেন, জীবনে যত কষ্ট আসিয়াকে দেওয়া হোক না কেন, আসিয়া যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই আল্লাহর উপরে কোনোদিন ঈমান নষ্ট হতে দেবে না। ভাইরা আমার, হযরতে আসিয়াকে ওই তক্তার উপরে শুইয়ে দেওয়া হলো, চাবুক দিয়ে প্রহার করা হলো। হযরতে আসিয়ার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়। হযরতে আসিয়া এখনো পর্যন্ত আল্লাহর উপর ঈমানটাকে মজবুত করে রেখেছেন। প্রকৃত ঈমানদারের পরিচয়, তাদের জীবনে যত কষ্ট দেওয়া হোক না কেন, ঈমানের জন্য তারা সবকিছু সহ্য করে। যত দুঃখ, যত যন্ত্রণাই দেওয়া হোক না কেন, তারা সবকিছু সহ্য করে আল্লাহর প্রতি ঈমান রাখে। হযরতে আসিয়া আল্লাহর উপরে ঈমান রাখলেন। চাবুক দিয়ে প্রহার করা হলো, বুকের উপরে পাথর চাপিয়ে দেয়া হলো। হযরতে আসিয়ার দম প্রায় বন্ধ হয়ে যায়। হযরতে আসিয়া ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়ার কথা কোরআনে কারীমের মধ্যে নোট করে দিলেন, ওগো পৃথিবীর মানুষ, তোমরাও যদি আসিয়ার মতন ঈমানদার হয়ে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও, যেমন করে আসিয়ার দোয়া আমি আল্লাহ ফেরাইনি, তোমাদের দোয়াটাকেও ফেরাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীমের মধ্যে ওই দোয়াটা নোট করলেন, হযরতে আসিয়া দোয়া করেছিলেন, সবাই পড়েন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো পৃথিবীর মানুষ শোনো, আসিয়া কি বলেছিল? ওই সময় আসিয়া বলেছিল, ওগো রব্বুল আলামিন, তোমার উপরে ঈমান রাখার কারণে আর তোমাকে বিশ্বাস করার কারণে আমাকে এত যন্ত্রণা, এত কষ্ট দেয়া হয়। আল্লাহ গো, এই মুহূর্তে আমি কিছুই চাই না, আমি একটা দোয়া চাই। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার ঈমানে যদি তুমি খুশি হয়ে আমাকে জান্নাত দাও, জান্নাতের মধ্যে তোমার পাশে যেন আমার জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়ার এই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন।
এক মুহূর্তের জন্য দেরি হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। পৃথিবীর মানুষদেরকে দৃষ্টান্ত দেয়া হলো, তোমরাও যদি পাকা ইমানদার হয়ে পাকা মুসলমান হয়ে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকেও ফেরাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল চলে যাও, আসিয়ার কাছে সুসংবাদ দাও আর বলো, আসিয়া তোমার ইমানে আল্লাহ বড় খুশি হয়েছেন, আর যে দোয়া তুমি করেছো ওই দোয়া আল্লাহ কবুল করেছেন। হযরত জিবরাইল তাড়াতাড়ি নেমে এলেন, হযরত আসিয়ার কাছে এসে বললেন, আসিয়া ইমানের যে পরিচয় তুমি আল্লাহর কাছে দেখিয়েছো, তোমার ইমানে আল্লাহ বড় খুশি হয়েছে। ওগো আসিয়া, তুমি যে দোয়া করেছো তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন আমি যেন দুনিয়া থেকে তোমার ওই দোয়া যে কবুল হয়েছে ওটা তোমাকে দেখিয়ে দিই। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি দুনিয়া থেকে আল্লাহর দয়ার জান্নাতের দরওয়াজা আসিয়ার সামনে খুলে দিলে, দেখিয়ে দিলেন, আসিয়া যে দোয়া করেছো ওই দোয়া আল্লাহ কবুল করেছেন। আজ সেই ইমানের দরকার। এই কোরআন যে আজ থেকে 1400 বছর আগে যে কথা বলেছে আমানু, আজও বলছে আমানু, ইমান আনো, ইমান আনো, ইমানে পাকা হও, ইমানে পাকা হও। কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে বলেছে তোমরা আল্লাহকে ভয় করো, আজও কোরআন সেই কথাই বলছে তোমরা আল্লাহকে ভয় করো। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন বলেছে তোমরা যদি পাকা ইমানদার হয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারো তোমাদের দোয়া কবুল হবে। আজও কোরআন সেই কথাই বলছে তোমরা যদি পাকা ইমানদার আর পাকা মুসলমান হয়ে দোয়া করতে পারো আল্লাহর দরবারে তোমাদের দোয়া কবুল হবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা এখান থেকে এইটা নিয়েই বাড়ি ফিরতে হবে ভাই। ইমানে আর মুসলমানে ঘাটতি আমরা, এদিক ওদিকের বেশি আলোচনা করে কোনো লাভ নেই। আপনি এ ঘটনা ও ঘটনা, এদেশের ইতিহাস ও দেশের ইতিহাস শুনে কি করবেন বলেন, আমাকে বোঝান। আমার তো বুঝে আসছে না যে আজকাল বক্তারা কিছু বক্তব্য করছেন, আলহামদুলিল্লাহ, এদিকের কথা ওদিকের কথা, এই ইতিহাস সেই ইতিহাস, আর ইতিহাস পড়ার দরকার বাড়ি গিয়ে পড়েন না। এই এদিকের কথা ওদিকের কথা বলে লাভটা কি হচ্ছে? লাভ তো আমাদের তখনই হবে যখন আমরা এই কোরআনের কথাগুলো শুনে ইমানটা তৈরি করতে পারবো, আর কোরআনের কথা শুনে প্রকৃত মুসলমান হতে পারবো। এই তখনই তো লাভ, তার আগে তো কোনো লাভ নেই, সব মাইনাস। উল্টোপাল্টা যদি আরো বসে উল্টোপাল্টা কোনো কথা শোনেন সব মাইনাস হয়ে যাবে। আমি এই মেসেজ আপনাদের কাছে দিতে এসেছি। আমার মায়েরা বোনেরা যারা আছেন তাদেরকেও বলছি, আপনাকে ইমানদার হতে হবে, এটাই হলো প্রথম কথা। আপনাকে মুসলমান হতে হবে, এটাই হলো প্রথম কথা, তারপরে বাকি কথা। আমরা এই জায়গাটাই ধরাশায়ী। সেই জন্য এই সূরার ব্যাখ্যাটা আমি করলাম যে আমরা বিপদের মুখে, সবাই বিপদের মুখে, বিপদ থেকে এই মুহূর্তে এই ফিতনার যুগে উদ্ধার হওয়া সম্ভব যদি আমানু আর ওয়ামিলুস সালিহাত, পাকা ঈমান আর পাকা মুসলমান যদি হতে পারি। কথা বুঝলেন না? বুঝলেন না? জি, আমি জানা কথাই বলছি, কিন্তু জানা কথা বারবার বলতে বলা হয়েছে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যারা ঈমানদার, যাদের হৃদয়ে ঈমান আছে তাদেরকেই বলো বারবার, তারা একদিন শুনবে, তাদের হৃদয় একদিন পরিবর্তন হয়ে যাবে যে না, আমি কোনো ভুল করছি, আমি কোনো ভুল পথে পা বাড়াচ্ছি। উপস্থিত যারা আছেন সময়টাকে আপনারা বেকার দেবেন না। এখানে যারা বসেছেন অন্তত এই মেসেজটা নিয়ে বাড়ি যান। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনাদের 3টে মেসেজ দিলাম। সময়, পাকা ইমানদার আর পাকা মুসলমান। বলেন ইনশাআল্লাহ হবো না? হবো না? বলেন, একটু বলেন না, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি মুসলমান হয়ে যেতে পারি আর ইমানদার হয়ে যেতে পারি 100% আপনি লাভবান। আমি আল্লাহর কসম করে বলছি আপনি লাভবান। কিচ্ছু লাগবে না আপনার। কবরে যাওয়ার, কবরে গিয়ে এই পাকা ইমানদার আর পাকা মুসলমান হয়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন কুনতুম মুমিনিন, আরেক জায়গায় বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, আর প্রকৃত ঈমান যদি তৈরি করতে পারো রাজত্ব পাবে।
যাই হোক সম্মানিত ভাইয়েরা, এই প্রসঙ্গ রেখে আমি একটু অন্য প্রসঙ্গে আসছি। খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা রাখবো, বেশি আলোচনা করব না। পরিস্থিতি যেভাবে আমাদের তৈরি হয়েছিল, আমরা হয়তো ভেবেছিলাম যে কি হবে আল্লাহই জানেন, কিন্তু কোরআন এমন জিনিস, এই কোরআনের কথা যেখানেই আসবে, এই কোরআন যে একটা জ্বলন্ত মুআজিজা, কোরআন যে একটা জ্বলন্ত মুআজিজা, তারই প্রমাণ আপনারা যারা আছেন এখানে। কোরআনের কথা শুনে কেউ বসে থাকতে পারেননি, অন্তত কিছু লোকজন সব চলে এসেছেন। যারা হতভাগা, যারা দুর্ভাগা, যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি নয়, খুশি নয়, তারা বাড়ি বসে আছে। আরে হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, তো আমাদের কারোর হাতে নয়। কি করব আমরা? তার জন্য কি কোরআন শুনবো না? তার জন্য কি মানে হই হুল্লোড় করবো, মন ভাঙবো? না, আরো ঈমান পাকা করো, এটা আল্লাহর মঞ্জুরি, এটা আল্লাহর মঞ্জুরি। সম্মানিত ভাইয়েরা, আসুন এবারে একটু প্রসঙ্গটা অন্যদিকে নিয়ে যাচ্ছি। এ পর্যন্ত এই সূরাতুল আসর থেকে এই তিনটে মেসেজ দেওয়ার নিয়ত করেছিলাম, আমি সমাপ্ত করলাম। সূরাতুল আসরের মেসেজ এখানেই ক্লোজ। এবারে আসুন একটা কথা বলবো। আচ্ছা বলেন তো ভাই, জান্নাতকে বিশ্বাস করেন কারা কারা? বিশ্বাস করেন জান্নাতকে? বিশ্বাস করেন কারা কারা? একটু দুই হাত তোলেন, তাকবীর দেব, লিল্লাহি তাকবীর। জাহান্নামকে বিশ্বাস করেন? জি আলহামদুলিল্লাহ, জান্নাতকেও বিশ্বাস করি, জাহান্নামকেও বিশ্বাস করি, তাই তো? জি, আমি জান্নাতের কথাটা বলবো না আজকে, জাহান্নামের একটা প্রসঙ্গ আমি আপনাদের তুলে দেব আপনাদের সামনে। এবং বর্তমান জীবনে এখানে বসে আমরা একটুখানি ভাববো যে আমি জান্নাতি নাকি জাহান্নামী। বলেন তো ভাই, আল্লাহর জাহান্নাম কটা? বলেন, কার জানা আছে? আল্লাহর জাহান্নাম কটা? 7টা। 7টা। এই 7টা জাহান্নামে কারা কারা যাবে, কোন জাহান্নামে কারা যাবে, তার ডিটেলস আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার মায়েরা বোনেরা ভালো করে শোনেন, কোন জাহান্নামে কারা যাবে এর ডিটেলস আল্লাহ কোথায় দিয়েছেন বলেন? কোরআনে দিয়েছেন। কোন জাহান্নামে কারা যাবে? জাহান্নামের একটা স্তরের নাম হলো সাকার। সাকার নামক জাহান্নাম আছে। এই সাকার নামক জাহান্নামে যাবে কারা, তাদের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন, যদি তোমার মধ্যে 4 ধরনের গুনাহ থাকে, ক ধরনের বলেন? 4 ধরনের গুনাহ থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে ওই সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। আমরা বললাম, ওগো রব্বুল আলামিন, জাহান্নাম 7টা, আর এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। এই সাকার নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা, তোমার মধ্যে যদি 4টে গুনাহ থাকে, 4 ধরনের গুনাহ যদি তোমার মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যে জাহান্নামের ফয়সালা তোমার জন্য করব, ওটা হলো সাকার। আল্লাহর কোরআন ঘোষণা করে, একদল লোক ওই সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়াবে, আর সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়ানোর পরে কি হবে? আল্লাহর কোরআন ঘোষণা করে, মা সালাকাকুম ফি সাকার। ওই সাকার নামক জাহান্নামের দারোগা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি এমন কাজ করতে দুনিয়ায়, কি এমন গুনাহ করতে দুনিয়ায়, যার জন্য তোমাকে এই সাকার নামক জাহান্নামের কাছে আসতে হলো এবং এই জাহান্নামে তোমাকে পৌঁছাতে হবে? ওই সময় তারা তখন নিজেই উত্তর দিয়ে বলবে, আমাদের মধ্যে 4 ধরনের গুনাহ ছিল। ভাইরা আমার, ওই 4 ধরনের গুনাহটা কি এবার একটু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওই সময় তারা বলবে, প্রথম নম্বরের গুনাহ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
তারা বলবে প্রথম নম্বরের গুনাহ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের মধ্যে সর্বপ্রথম যে গুনাহ পাওয়া যায় সেটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ জানতাম বুঝতাম কোনোদিন নামাজ পড়তাম না। দেখেন ধরা পড়ছি কিনা, নামাজ জানতাম বুঝতাম কিন্তু কি করতাম না বলেন, নামাজ পড়তাম না। এবারে আপনি এখানে বসে আমার মায়েরা বোনেরা যারা আছেন, আমরা যারা আছি, চোখটা বন্ধ করে আমার এলাকার দিকে একটু তাকাই, নিজের পাড়া নিজের পরিবার, কারা কারা নামাজ পড়ি আর কারা কারা নামাজ পড়ি না। ভাই পরিষ্কার কথা, নামাজ আল্লাহর হুকুম, নামাজ পড়ে কি হবে এই কথা বলবেন না। এই নামাজ পড়ানোর জন্য তোমার নাক আর কপাল ঠেকানোর জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে। তুমি এমনি এমনি মনে করো না নামাজটা পড়ে কি হবে, নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। কবরে এসো, সর্বপ্রথম গুনাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই 30 পারা কোরআন এই নামাজ পড়ানোর জন্যই নাজিল হয়েছে। তোমার নাক আর কপাল ঠেকাতে হবে, তোমাকে গোলামি করতে হবে, এই জন্যই পাঠানো হয়েছে। সর্বপ্রথম গুনাহ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। 2 নাম্বার গুনাহ তারা বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরীব মিসকিন ইতিমদের অধিকার নষ্ট করতাম। দেখেন না, মানে গরীব মিসকিন ইতিমদের অধিকার নষ্ট করে এত গ্যারেজ করেছে যে এখন লেজে গোবরে হয়ে যাচ্ছে। দেখেছেন তো? জি, বেশি অন্যদিকে যাচ্ছি না। খবরদার, গরীব মিসকিন ইতিমদের যে হক, সেই হকটাকে মারবেন না। আপনার উপরে যদি যাকাত ফরজ থাকে দিয়ে দেবেন, ওটা আপনার নয়, আল্লাহ তাআলা আপনার মাধ্যম দিয়ে গরিবের জন্য পাঠিয়েছে। ওই যাকাতের যে অংশ আপনার আছে ওটা আপনার নয়, আপনার মাধ্যম দিয়ে আল্লাহ অন্যকে দিচ্ছে, আর আপনি আটকে রাখবেন। আল্লাহ বলছে দাও, আর তুমি বলছো দেব না। খবরদার, গরিব মিসকিন ইতিমদের হক নষ্ট করবেন না, তাদের খাবার পৌঁছে দেবেন, তাদের যা পাওনা সেটা পৌঁছে দেবেন। 3 নাম্বার গুনাহ তারা করত। 3 নাম্বার গুনাহ হলো ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, শুধু লোকের বিচার করত আর নিজের বিচারের বেলায় ভুলে যেত। এরকম লোক আছে, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, লোকের বিচার করবে, নিজের বিচারটা করবে না। এরকম লোক আছে? নেই মনে হয় আপনাদের এলাকায়। জি নেই, আছে। ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, লোকের বিচার করে বেড়াবে আর নিজের বেলায় কি করবে, ভুলে যাবে, নিজের বিচার আর করতে পারবে না। আল্লাহ বলছেন এসো সাকার সাকার। 4 নাম্বার গুনাহ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনটার কথা ভুলে যেত, কোনদিন বিশ্বাস করতো না যে একদিন আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এই 4টে গুনাহ, এবারে বুকে হাত দিয়ে ভাবেন এই 4 গুনার মধ্যে কোন গুনায় আমি আর আপনি শামিল? নামাজ না পড়া, গরিব মিসকিনদের অধিকার নষ্ট করা, লোকের বিচার করা, নিজেরটা না করা, আর আপনার ওই কিয়ামতের দিনটাকে ভুলে যাওয়া। এই 4 গুনার মধ্যে কোনটা একটু দেখেন, তাহলে আমরা বুঝবো জান্নাতি নাকি জাহান্নামী। জি, এখানে ভাই কথা বলো না ভাই, একটু বসে চুপচাপ থাকো। কোরআন যদি শুনতে ভালো না লাগে ভাই অন্যদিকে যাও, যারা শুনছে তাদেরকে ভাই ডিস্টার্ব করো না, অনুরোধ করছি। আমি অন্য আর 10 জন বক্তার মতন মনে করলে হবে না। পড়াশুনো করে এসেছি, যতটা পড়াশুনো করে এসেছি আপনাদের এখানে বলার জন্য আমি ঠিক ততটাই বলছি, তার বাইরে একটা কথা বলবো না। মনে করেন কি এমনি গলা থাকলে আর গজল বলার ক্ষমতা থাকলেই জলসা করবে? আর আমরা তো সেটাই মনে করি, গলা আছে আর গজল আছে মানে জলসা হয়ে গেল। না, পড়াশোনা করা লাগবে। আর আমরা তো সাধারণ মানুষ, কোরআন বলছে কি বলছে তো কেউ বুঝতে পারবো না, তো দায়িত্ব আমাদের। জি, গলার পিছনে আর গজলের পিছনে আর ঘটনার পিছনে আর দৌড়াবেন না, একটু কোরআন শোনেন। আমি যে কথা আপনাদেরকে বোঝাচ্ছি একটু সরে এসে, সেটা হলো এই যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলোর হিসাব কষলে দেখবেন জান্নাত থেকে অনেক দূরে, জান্নাত থেকে অনেক দূরে জাহান্নামের পথে হাঁটছি। আর একটা জাহান্নামের কথা বলি, দেখেন আর একটা জাহান্নাম, ওই জাহান্নামটার নাম হলো হতামা। নাম শুনেছেন তো?
হতামা নামক জাহান্নাম আছে না, আমরা পড়ি বুঝি না। ওই হতামা নামক জাহান্নামে যাবে কারা? হতামা নামক জাহান্নামে যাবে তারা যাদের মধ্যে দুই ধরনের গুনাহ পাওয়া যায়। কয় ধরনের গুনাহ বলেন? দুই ধরনের। এই কথাটা আল্লাহ কোথায় বলেছেন? কোরআনেই বলেছেন যে তোমার মধ্যে যদি দুই ধরনের গুনাহ পাওয়া যায় তুমি যাবে হতামা নামক জাহান্নামে। আসেন সবাই আমার সঙ্গে একবার পড়েন ওই সূরাটা, যে সূরার মধ্যে আল্লাহ এই বর্ণনাটা দিয়েছেন। সবাই পড়েন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওগো আমার বান্দা বান্দীরা, তোমার মধ্যে যদি দুই ধরনের গুনাহ পাওয়া যায়, আমি আল্লাহ বলছি তোমার জন্য যে জাহান্নামটা রয়েছে ওই জাহান্নামটার নাম হলো হতামা। আর হতামা নামক জাহান্নামে যাবে তারা যাদের মধ্যে এই গুনাহটা পাওয়া যাবে। কোন গুনাহ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তোমার মধ্যে যদি পরনিন্দা, পরচর্চা, গীবত, এর কথা ওর কাছে লাগিয়ে দেওয়ার, ওর কথা এর কাছে লাগিয়ে দেওয়ার গুনাহ থাকে, আমি আল্লাহ বলছি তোমাকে হতামাই ফেলবো। এমনটা মনে করো না হতামাই এমনি ফেলা হবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, এমন ভাবে হতামা নামক জাহান্নামে তোমাকে ফেলা হবে। ওই হতামার কোন অতল তলে তুমি তলিয়ে যাবে, তোমাকে খুঁজে পাওয়া যাবে না। ভয় লাগে না আমাদের ভাই? দিলটা এত শক্ত হয়ে গেছে। কোরআন ঈমান থেকে এবং মুসলমানি পরিচয় থেকে আমরা এতটা দূরে সরে আসছি যেন মনে হয় এগুলো গল্প, এগুলো গল্প, বিশ্বাস উঠে গেছে। সেই জন্য কোরআন থেকে হেদায়েত নিতে হলে সর্বপ্রথম এ কথা আপনাকে মানতে হবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি যা কিছু শুনছি যে আল্লাহকে বিশ্বাস করি সেই আল্লাহর কথা। এই ইয়াকিন যতক্ষণ তৈরি না করে শুনবেন, শুধু শুনে বাড়ি যাওয়া হবে। আমি বলছি জি। দুই নাম্বার গুনাহ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। শুধু শিল্পপতি হব, হারাম হালালের কোনো বাদ বিচার নেই। টাকা টাকা আর টাকা, অর্থ অর্থ আর অর্থ, অন্যের সঙ্গে শুধু প্রতিযোগিতা আর কম্পিটিশন লাগিয়ে ওর থেকে আমি বড় হব কিভাবে, এই টাকার পিছনে যারা ছোটে, যাকাত দেয় না, দান করে না, সাদকা করে না, আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, তাদের জন্য যে জাহান্নামটা আমি আল্লাহ তৈরি করে রেখেছি ওই জাহান্নামটার নাম হলো হুতামা। তোমরা কি জানো হুতামার পরিচয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা বান্দীরা শোনো, ওমা আদরাকা মাল হুতামা। হুতামা জিনিসটা, হুতামা নামক জাহান্নামের পরিচয় শোনো। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনটাকে জ্বালিয়েছেন। ওই আগুনের এত তেজ, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যদি ওই হুতামা নামক জাহান্নামের একটুখানি আগুন তোমার শরীরের কোনো অংশে লেগে যায়, তাত্তালিউ আলাল আফইদা, তোমার কলিজা পর্যন্ত জ্বলে যাবে। যেমন একটুখানি কারেন্টে হাত লাগলে সমস্ত শরীর কেঁপে ওঠে না, ঠিক হুতামা নামক জাহান্নামের আগুনের অবস্থাটা এইরকম। একটুখানি লাগবে কোথাও আর কলিজা পর্যন্ত জ্বলে যাবে। জাহান্নামীদের জিভ হবে 3 মাইল লম্বা। কত মাইল লম্বা? তিরমিজি শরীফের হাদিস। যারা জাহান্নামী হবে ওই জাহান্নামীদের জিভ হবে 3 মাইল লম্বা। এবারে বলেন, একজন মানুষের জিভ যদি 3 মাইল লম্বা হয় তার শরীরটা কত বড় হবে এবারে ভাবেন। ওই বিরাট শরীর নিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, তাহলে আগুনটা কি হারে লাগবে শরীরে আর কি কষ্ট পাবে। আল্লাহ বুঝিয়ে দিতে চাইলেন, বান্দা তোমার মধ্যে যদি একটুখানি বুদ্ধি থাকে, কোরআনের এই কথাগুলো শুনে বাড়ি গিয়ে একটু ভেবো, একটু চিন্তা করো। ভাইরা আমার, আমি আর বক্তব্যকে বেশি বাড়াবো না। এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আমি এই গুটি কয়েক কথা বললাম কোরআন থেকে। মেসেজ দিলাম সময় বড় মূল্যবান, মেসেজ দিলাম ইমানদার হও, মেসেজ দিলাম মুসলমান হতে হবে। তারপরে একটা আলাদা সাইটে এসে মেসেজ দিলাম, আমরা যদি বিচার করি নিজেদের জীবনের কৃতকর্মগুলো নিয়ে, অলরেডি জাহান্নামের দিকে আমরা পা বাড়াচ্ছি। তাই উপস্থিত
সকলকে বলবো আজকের এই মাহফিল থেকে যে গুনার পথ ছেড়ে এসো কোরআনের পথে, এসো কোরআনের পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন নামক যে নিয়ামত রেখেছেন, এই নিয়ামতটাকে যদি আমরা অনুসরণ করতে পারি, এই কোরআনের ব্যাখ্যা শুনে কথাগুলোকে যদি মেনে নিতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমি আবার রিকোয়েস্ট করব, আসুন ফিরে আসুন, আসুন ফিরে আসুন কোরআনের পথে। ভাইরা আমার, আমি যেখানেই বক্তব্য করি, কোরআন কোথাও বলি তো তার সঙ্গে একটা ছোট্ট হাদিস জুড়ে দিই, যেন কথাটা বক্তব্যটা কোরআন হাদিস অনুযায়ী হয়। সেই জন্য 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা হাদিস আপনাদেরকে বলবো, তারপরে দোয়ার দিকে এগোবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাদিসটা বলবো না? জি। হাদিস মানে হলো নবীর বাণী। এতক্ষণ যা কিছু শুনছিলাম কার বাণী বলেন? আল্লাহর বাণী। এবারে শুনবো কার বাণী? নবীর বাণী। নবীজির একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করব। ওই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে নাম বলতে পারবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, সাহাবাদেরকে সামনে রেখে একটা বক্তব্য পেশ করলেন। কি বললেন নবীজি? ওই সময় নবীজি বক্তব্য দিতে গিয়ে বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা। ওগো আমার উম্মাতিরা শোনো, জান্নাতের মধ্যে একটা রুম আছে, জান্নাতের মধ্যে একটা অট্টালিকা আছে, জান্নাতের মধ্যে একটা 5 স্টার হোটেল আছে, জান্নাতের মধ্যে একটা বালাখানা আছে, জান্নাতের মধ্যে একটা বিল্ডিং আছে। বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, এই তোমরা কি জানো ওই বিল্ডিং, ওই বালাখানা, ওই 5 স্টার হোটেলটার বৈশিষ্ট্য? শোনো। বিশ্বনবী বললেন, ওই বিল্ডিং, ওই বালাখানার বৈশিষ্ট্য হলো তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের ওই বিল্ডিং, জান্নাতের ওই বালাখানার বৈশিষ্ট্য হলো যার ভিতর থেকে বাইরের সব দৃশ্য দেখা যায়, আবার বাইরে থেকে ভিতরের সব দৃশ্যগুলো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কি টেকনোলজি আল্লাহ ফিট করে দিলেন! টেকনোলজি আল্লাহ ফিট করেছেন ওই জান্নাতের ঘরের মধ্যে। টেকনোলজি তো আমরাও ব্যবহার করি, তাই না? এখন কথা হলো, আমাদের টেকনোলজির মধ্যে আর আল্লাহর টেকনোলজির মধ্যে কি পার্থক্য? আল্লাহর টেকনোলজি আর আমাদের টেকনোলজির মধ্যে পার্থক্য হলো, আল্লাহর টেকনোলজি চিরস্থায়ী আর আমাদের টেকনোলজি হলো ক্ষণস্থায়ী। আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস, দুনিয়ায় তোমার ক্ষমতা বলে যত টেকনোলজি প্রয়োগ করে তুমি যা কিছু তৈরি করো না কেন, ওটা একদিন ধ্বংস হবে। এটা বিশ্বাস করো। টেকনোলজি ব্যবহার করে যা করার করো, কিন্তু আমাদের বিশ্বাস, ও টেকনোলজি যতই লাগাও না কেন, ওটা আল্লাহর নয়, ওটা মানুষের টেকনোলজি। সুতরাং মানুষের টেকনোলজি দিয়ে ব্যবহারকৃত যা কিছু আছে ধ্বংস হবেই হবে, টিকবে না, থাকবে না। ওটা আল্লাহর নয়। একবার শুধু বলবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হয়। রাত্রেই পরিলক্ষিত হয়েছিল দিল্লিতে। যাক, আল্লাহ আমাদের এই দিন না দেখা। 22 তারিখের দিন আল্লাহ আমাদের না দেখা। বলেন আল্লাহুম্মা আমিন। তবে ইয়াকিন এবং বিশ্বাস রাখি, যত টেকনোলজি পৃথিবীর মানুষ ফিট করুক না কেন, ও ধ্বংস হবেই হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে। আর তোমার টেকনোলজি টিকে থাকবে, ও বিশ্বাস আমরা করি না। এতটুকুন সান্ত্বনা নিয়ে আমরা বেঁচে থাকবো। আল্লাহর টেকনোলজি চিরস্থায়ী আর মানুষের টেকনোলজি হলো ক্ষণস্থায়ী। বাস এতটুকুন ভরসা, ধৈর্য, সবর, মাথা ঠান্ডা করে থাকতে হবে।
মাথা গরম করবেন না কোনো সময়, কারণ এই সূরার সর্বশেষ যে গুণ 4 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিসসাবর, ধৈর্য ধারণ করবে, মাথা ঠান্ডা রাখবে। প্রকৃত ঈমানদার হও, প্রকৃত মুসলমান হও, জবাব আল্লাহ দেবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড় মজবুত পাকড়। যেদিন আল্লাহ ধরবেন কোন 14 গোষ্ঠীর বীর এসেও ঠেকাতে পারবে না, ঠেকাতে পারবে না। মনে রেখো, ওয়াসানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ যেদিন রশি টানবেন সেদিন বুঝতেও পারবে না, হঠাৎ করে গলায় ফাঁস লেগে যাবে, তখন বাবারে বারে করেও বেঁচে বাঁচতে পারবে না। এই বিশ্বাস আমরা করি, করি না? করি না? একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। জি, আমরা ধৈর্য সবরের সঙ্গে কাজ করব। যে কথা বলছিলাম, আল্লাহ টেকনোলজি ব্যবহার করেছেন। জান্নাতের মধ্যে ঘর আছে, ওই ঘর যার বাইরে থেকে ভিতরের দৃশ্য, ভিতর থেকে বাইরের দৃশ্য দেখা যায়। বিশ্বনবী যখন এই কথা বললেন, ফাকামা আরাবিয়্যুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, গ্রাম্য একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, আর বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, লিমান লিমান লিমান, ওগো দয়ার নবী, ওগো আল্লাহর রাসূল, ওই সুন্দর ঘরটা, ওই 5 স্টার হোটেলটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন কাকে দেবে? কার জন্য ওটা? বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবারা শোনো, তোমার মধ্যে যদি 4টে গুণ পাওয়া যায়, কটা গুণ? 4টে। তোমার মধ্যে যদি 4টে গুণ পাওয়া যায়, তুমি যদি প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুসলমান হয়ে 4 গুণে গুণান্বিত হতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা ফিস নিয়ে তোমার জন্য ওই ঘরটা বুকিং করে দেবেন। শোনো ওই 4টে গুণ। মান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম وأطعم الطعام وصلى بالليل والناس نيام। বিশ্বনবী বললেন, 4টে গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুসলমান হয়ে ওই 4 গুণে গুণান্বিত হও। নাম্বার 1, মান আতাবাল কালাম, তুমি যখন কথা বলবে ডিসিপ্লিন বজায় রেখে কথা বলবে, তুমি যখন কথা বলবে শালীনতা বজায় রেখে কথা বলবে, তুমি যখন কথা বলবে ভদ্রতা বজায় রেখে কথা বলবে। মান আতাবাল কালাম, মিষ্টি মুখে কথা বলবে। কিন্তু আমাদের চরিত্র কি? চাচা ওই বাংলা শব্দ ব্যবহার না করলে তো চাচার কথা পূর্ণ হয় না, তাই তো? ছোট ছোট বাচ্চারা গালি দেয়, ইয়াং জেনারেশনদের মুখে গালি ছাড়া কোনো কিছুই নেই। নবীজি বললেন, ওই ঘরটা চাই, প্রকৃত ঈমানদার হও, প্রকৃত মুসলমান হয়ে প্রথম গুণ মান আতাবাল কালাম, কথা বলবে ডিসিপ্লিন বজায় রেখে কথা বলবে, কথা বলবে ভদ্রতা বজায় রেখে কথা বলবে, বড়দের সম্মান করে কথা বলবে, ছোটদের স্নেহ করে কথা বলবে। নবীজি শিক্ষা দিলেন আমাদের, এই শিক্ষা নিয়ে বাড়ি ফিরবো, বলেন ইনশাআল্লাহ। এই কথাটা শুধু এতটুকুন কথা, মান আতাবাল কালাম, কথা বলবো ডিসিপ্লিন বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে। এটাই তো ঈমানদার এবং মুসলমানদের পরিচয়। 2 নাম্বার গুণ, ওয়া আতামাত তাআম, বিশ্বনবী বললেন, ওগো আমার উম্মত, উম্মতিরা, তোমরা কাজ খুঁজে পাও না, তোমরা শুধু ফ্রি ফায়ার, পাবজি আর ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে সময় লাগাও না। আমি রাসূল 2 নাম্বার তোমাদের একটা গুণের কথা বলি। মান আতামাত তাআম, তোমার গ্রামে, তোমার পাড়ায়, তোমার প্রতিবেশীর মধ্যে যারা ক্ষুধার্ত, তাদের কাছে খাবার কিভাবে পৌঁছে দেবে, অন্তত তোমরা যুবকরা মিলে এই কাজটা করো। আমাদের যুবকরা তো কাজ খুঁজে পায় না, আমাদের যুবকরা রাস্তার ধারে দাঁড়াবে, মাচায় বসবে আর ফ্রি ফায়ার আর পাবজি, এই যুগ। আল্লাহ রাসূল বললেন, না, ওই কাজ করো না, এই গুণ তৈরি করো। তুমি সমাজ কল্যাণমূলক কাজ করো, ওয়েলফেয়ার কাজ করো, এটাই তোমার কাছে দাবি, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, অতএব তোমার আদর্শ হওয়া উচিত সমাজ কল্যাণমূলক কাজ করা, ওয়েলফেয়ার কাজ করা। তুমি তো সেই সময় পাও না, সেই কাজ পাও না, তুমি তো ফ্রি ফায়ার, পাবজি আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। কোনোদিন ভেবেছো ওই সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে? ভাইরা আমার, 3 নাম্বার গুণ, ওয়া আদামাস সিয়াম, ওয়া আদামাস সিয়াম,
শুধু রমাদানুল মুবারকের রোজা তোমরা রেখে ক্ষান্ত হয়ে যাও না, আল্লাহ রাসূল বললেন অন্তত মাসে 3টে করে রোজা রাখার অভ্যাস করো। করবেন না করবেন না? মাসে 3টে করে রোজা রাখবেন। কটা করে? মাসে 3টে করে। এই অভ্যাসটা করবেন, দেখবেন অনেক রোগ থেকে মুক্ত থাকবেন। 4 নাম্বার গুণ, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি জানি আমার উম্মতিরা আখিরি জামানায় উম্মতিরা বড় গুনাহগার হবে। আল্লাহর নবী বললেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ওগো আমার উম্মতিরা, তোমার যদি গুনাহ থাকে ওই গুনার কথাগুলো স্মরণ করে ওয়াসাল্লা বিল্লাইলি, গভীর রাতে ওঠো। মানুষ যখন ঘুমিয়ে পড়বে, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাতে ওঠো। মানুষ যখন ঘুমিয়ে পড়বে কেউ জেগে থাকবে না। গোপনে নিজের গুনার কথা স্মরণ করে নিজের নাক আর কপালটা আল্লাহর দরবারে একটু ঠেকিয়ে দেবে। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, ওঠো রাতে, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তুমি থাকবে আর তোমার আল্লাহ থাকবে। তুমি তোমার আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো গুনাহগার, কিন্তু বান্দা তো তোমার। আমরা মনে করি আল্লাহ মনে হয় হুজুরদের, হাফেজ সাহেবদের। না, আমার মুখে দাড়ি নেই তাই আল্লাহ আমার না, ভুল। আল্লাহ সবার। নিজের কথা নিজের আল্লাহকে গিয়ে বলো। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। কোন সময় বলতে হবে নবীজি তাও বলে দিলেন। লোক সমাজে বলতে লজ্জা লাগে। গভীর রাতে ওঠো না, যখন সবাই ঘুমিয়ে থাকে তুমি তোমার আল্লাহর কাছে গোপন প্রার্থনা করবে। এই 4টে গুণ যদি আমরা তৈরি করতে পারি, শালীনতা বজায় রেখে কথা বলবো, এতিম গরিবদের জন্য কাজ করব, মাসে 3টে করে রোজা রাখবো, নিজের গুনার কথা স্মরণ করে গভীর রাত্রে আল্লাহর কাছে নিজের সম্পর্ক, বান্দা মাবুদ আর খালেক আর বান্দার মাঝখানে সম্পর্ক তৈরি করে নিজের কথা নিজের রবের কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত করে হোক, যেভাবেই হোক, সে দাড়ি থাকুক আর চাই না থাকুক, আল্লাহর কাছে তো ওঠা শিখি, বলা তো শিখি। একদিন আস্তে আস্তে পরিবর্তন আসবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল আজকের আমার বক্তব্যের হাদিস। দেখতে দেখতে আপনারা 2.5 ঘন্টা তাফসীর শুনেছেন, কিছু মনে হয়েছে না? এর নাম কোরআন। এটাই হলো কোরআনের মুআজিজা। দোয়া হবে। যারা বাইরে আছেন সবাই ভেতরে এসে একটু বসেন। আমি আমার জওয়ান যুবক ভাইদেরকে বলবো, রাস্তায় যারা আছেন সবাই একটু এসে ভেতরে বসেন। সবাই একটু এসে ভেতরে বসেন। এখনই তাবারুক দেয়া হবে। তাবারুকের ইন্তজাম আছে তো নাকি আগে বলে ফেলেছি? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এসে সবাই বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন, দোয়া হবে। ভাই, আমি আপনাদের সামনে কোরআনের ব্যাখ্যা করেছি। কিসের ব্যাখ্যা বলেন? কোরআনের। এই কোরআনের মর্যাদা আপনারা রাখবেন না রাখবেন না? রাখবেন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোরআন কত পারা? 30 পারা, তাই তো? আসেন তো, এই কোরআনের 1ম নাম্বার পারার সম্মান বজায় রাখার জন্য আগামী বছর তাবারুকের জন্য 25 কেজির চাল দেবেন একজন ব্যক্তি। কোরআনের 1ম পারার দিকে লক্ষ্য করে কোরআনের 1ম পারার সম্মান বজায় রাখার জন্য এতগুলো মানুষ আছেন। আপনারা কোরআনের দিকে তাকিয়ে যদি মনে করেন আপনার মধ্যে কোরআনের ভালোবাসা আছে, আপনি যদি মনে করেন কোরআনটা আল্লাহর কালাম, দেখিয়ে দিতে হবে যে আমি কোরআনকে ভালোবাসি। কোরআনের কথা, কোরআনের তাফসীর হবে। মেহমানরা এসে খাওয়া দাওয়া করবে। তাদের তাবারুকের জন্য এই কোরআনের 1ম নাম্বার পাড়ায় 25 কেজি চালের একটা বস্তা কে দেবেন? 3 জন ভাই, 4 জন ভাই, বসেন 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 বসেন। আরো অনেক কিছু আছে, পরে দেবেন। 3 জন কে? 3 জনের নাম লেখেন। একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। হয়নি, লিল্লাহি তাকবীর। 3 জন ভাই কে? আলী হোসেন ভাই, তারপর অন্য, হ্যাঁ দেখেন নামটা বলেন না। ইমাম সর্দার। 3 জন নাম লেখা হয়েছে। 3 জন নাম লেখা হয়েছে। এই ভাই পিছনে একজন চলে যাও। জি জি, দাঁড়ান একটু, দাঁড়ান একটু, দাঁড়ান। জি, 3 জন লিখেছেন। আর 2 জন ব্যক্তি দরকার 25 কেজি চালে। এখানে একজনকে হাত তুলেছেন, একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কে? দিন আলী গাজী ভাই। ভাই দাঁড়ান, অন্য কিছু আছে? একটু সহজভাবেই হবে, কঠিন হবে না।
আর একজন কে আছেন হাত তুলেছেন এখানে? কজন হয়েছে? 5 জন হয়েছে তো, চালের 5 জন হয়েছে। দাঁড়ান দাঁড়ান, চালের 5 জন হয়েছে, বলছি কোদান দেখি। 4 জন, 4 জন। এখানে একজন ভাই কে আছে? 5 জন। দেখেন ওই ভাইটার নাম লেখেন, ইমরান। দেন আমাকে, দেন নামগুলো, দেন নামগুলো। না আসলে সামনে তো হবে না। আমাকে দেন তাড়াতাড়ি। জি, আলী হোসেন ভাই, ইমাম সর্দার, রফিকুল ইসলাম, শরীফুল গাজী, ইমরান গাজী, এই 5 জন ভাই 25 কেজি করে চালের বস্তা। ইমরান গ্রামের জামাই, আলহামদুলিল্লাহ। শ্বশুর বাড়ি এসে শ্বশুরদের লোকজনদের খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমি দান সাধারণত তুলি না, একটা কথা বলবো, এই শর্তে আমি দান তুলি, যেগুলো দান করব আমরা সেটা কার জন্য করব বলেন? আল্লাহর জন্য করব। বেশি নাম নিয়ে দানটাকে নষ্ট করব না, ওটা আল্লাহর জন্য আমরা মজুদ করে রাখবো, ইখলাস তৈরি করব। এটা আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছি। কার উদ্দেশ্যে বলেন? যারা দাতা মন থেকে এই কথাই চিন্তা করবেন, আল্লাহ আগামী বছর তোমার কোরআনের তাফসীর যারা শুনতে আসবে, ওয়া আত'আমাত তাআম, তাদের মেহমানদারির জন্য, ওই কোরআনের বাণী যারা শুনবে ওই সমস্ত লোকজনদের মেহমানদারির জন্য আমি দিচ্ছি। আল্লাহ এর দ্বারা যদি কোনো সওয়াব হয় কিয়ামতের দিন তুমি আমাকে নাজাত দিও। এই উদ্দেশ্য, এই কথা মনে করে আপনারা দেবেন। লোকে আমাকে নাম করবে, লোকে আমার বলবে যে অমুক এত দিয়েছে, অমুক এত দিয়েছে, এটা যেন আমার আপনার মনে না আসে। বলেন ইনশাআল্লাহ। জি ভাই, ধরেন 5 জন হয়েছে, চাল 25 কেজি করে, 25 কেজি করে 5 জন হয়েছে। আর চালের দরকার? চাল লাগবে না ভাই, চালের দিকে আর যাব না ভাই। এবারে আসেন, আমি আপনাদের কাছে কোরআনের কথা বলেছি। কোরআনের 30 পারা, 5 পারা অলরেডি 5 পারা সম্মান বজায় থেকে গেছে। 1 2 3 4 5, এই 5টা পারার সম্মান আল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে উদ্ধার করিয়ে দিয়েছেন। তার জন্য একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবারে আসুন 6 নাম্বার পারার সম্মান বজায় রাখতে আগামী বছর কোরআন শোনার যে সমস্ত মেহমানরা আসবে তাদের জন্য 10 কেজি আমরা যেটা খাই, তার মানে কি? ওইটা খেলে অনেকে বলে মুসলমান মানে ওইটা খায়, না না, ওটা ভুল ব্যাখ্যা। এই গোশত 10 কেজি, একজন ব্যক্তি কেউ আছেন আগামী বছর মেহমানদারির জন্য 10 কেজি গোশত দেবেন। আর যদি মনে করেন 10 জন বন্ধু মিলে একটা গরু দেবেন তো আলহামদুলিল্লাহ। আছো কোনো যুবক? আমি সেদিন কাটাখালে এসেছিলাম, ওই নিচেই, ওখানে 10 জন 15 জন এই তাফসীর শুনে তারা বলেছিল যে আমরা আগামী বছর মেহমান, কোরআনের মেহমান, কোরআন যারা শুনতে আসবে তাদের জন্য আমরা 10 জন মিলে একটা গরু দেব। আছেন কোনো বন্ধু? কোন জওয়ান যুবক? অনেক টাকা অনেক দিকে খরচ করেছো, 10 জন যুবক, 10 জন বন্ধু, তোমরা একটু মাশওয়ারা করে নাও না, একটু আলোচনা করে নাও না। অল্প করে 1000 টাকা রিচার্জ করতে হয় মাত্র 3 মাসে, তোমাদের নষ্ট হয়ে যায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পাবজি কত খারাপ কাজে ব্যবহার হয়ে যায়। আল্লাহর কোরআনের জন্য কিয়ামতের দিন তুমি এই ওসিলায় অন্তত আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ তোমার কোরআনের বাণী শোনার জন্য যারা এসেছিল তাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা এ অধম করেছিল। বাকি আল্লাহর হাতে 10 জন 12 জন বন্ধু মিলে, জওয়ান মিলে তোমরা একটা গরু দিতে পারবে, এ দাবি তোমাদের কাছে রাখলাম। গোশের বিষয়টা পরে বলছি ভাই। জি, চাল তো হলো। দেখো যদি হয় 10-15 জন কেউ আছো, যদি মনে করো 10 জন কম হচ্ছে, আরো 2 জন বাড়িয়ে নাও, 12 জন 13 জন মিলে একটা গরুর দায়িত্ব নিয়ে নাও। একটা গরুর দায়িত্ব নিলে হবে। আমার মায়েদের বোনদেরকে বলবো আপনারাও শরীক হবেন, আপনারাও শরীক হবেন। 6 নাম্বার পারা, 6 নাম্বার পারার সম্মান বজায় রাখার জন্য আমি বলেছিলাম একজন ব্যক্তি 10 কেজি গোশত কেউ দেবেন, একজন ব্যক্তি 10 কেজি, বেশি নয়, 10 কেজি। কোরআনের 6 নাম্বার পারার মর্যাদা আপনাদের রাখতে হবে। যদি না রাখেন তাহলে মনে করব যে আপনারা কোরআন বোঝেননি। আছেন কেউ? জি, কে? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? মুঈন হাসান। আয় মাশাআল্লাহ, মুঈন হাসান ভাই। আপনারা খুশি তো? একবার আলহামদুলিল্লাহ বলবেন উচ্চ আওয়াজে, আলহামদুলিল্লাহ,
আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়িয়ে দেবে। আমি বলবো ভাইয়ের কথা, মঈন হাসানকে, তুমি সর্বপ্রথম নিয়ত করো এটা আল্লাহর উদ্দেশ্যে, লোক দেখানো নয়। তোমার হৃদয়ে যেন এই কথা না আসে আমি 10 কেজি গোশত দিচ্ছি, বিরাট ব্যাপার না, আমি নিষেধ করছি। তুমি অন্তরে তৈরি করো যারা কোরআনের কথা শুনবে তাদের মেহমানদারির জন্য এটা আমি দিলাম। আল্লাহ তুমি এর দ্বারা যদি খুশি হয়ে থাকো কিয়ামতের দিন আমাকে নাজাত দিও, এই নিয়তটা করে নেবে। 7 নাম্বার পারা। আয় মাশাআল্লাহ, আমার মারা তো বাপরে বাপ। জি একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাবাসসুম খাতুন তিনি 10 কেজি গোশত দেবেন, একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেছি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার মাকে বলবো যে নিয়তটা করো ঠিক, তোমার নাম ফেটে যাবে এর উদ্দেশ্যে নয়, তুমি দিচ্ছ আল্লাহর উদ্দেশ্যে, কোরআনের কথা যারা শুনবে তাদের মেহমানদারির উদ্দেশ্যে। 7 নাম্বার হয়ে গেল। 8 নাম্বার পাড়ায় 10 কেজি, 8 নাম্বার পাড়ায় 10 কেজি কেউ দেবেন, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি 10 কেজি। জি আর একজন ব্যক্তি 10 কেজি কেউ দেবেন, কেউ আছেন? আলামিন গাজী একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ যারা দিচ্ছেন তাদের হৃদয়কে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, বলো আল্লাহুম্মা আমিন। আলামিন গাজী, কে আলামিন গাজী? আলামিন গাজী ভাই নিয়ত করো আল্লাহর উদ্দেশ্যে। 8 নাম্বার পারা হয়ে গেল, 10 কেজি লিখেছেন। 9 নাম্বার পারার সম্মান বজায় রাখার জন্য কে দেবেন? 10 কেজি। 9 নাম্বার পারা, 9 নাম্বার পারা 10 কেজি দেওয়ার জন্য কে আছেন? আলামিন, আলামিন তো হয়ে গেল। জি 9 নাম্বার পারা ভাই, 9 আর 10 এই দুটো পারা চাইবে, 9 আর 10। 9 নাম্বার পারায় 10 কেজি, 9 নাম্বার পারার সম্মানে 10 কেজি দেবেন। কেউ আছেন? কেউ আছেন? কোন যুবক ভাই, কোন জওয়ান ভাই? জি 10 কেজি যদি দিতে চান, জি একটু এগিয়ে আসুন। জি তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। একটু আলহামদুলিল্লাহ বলেন তো, উচ্চ আওয়াজে খুব জোরে বলবেন আলহামদুলিল্লাহ। জি কি নাম ভাই আপনার? দিলবার গাজী ভাই, ইলবার গাজী। আল্লাহ তাআলা আপনার মধ্যে ইখলাস দান করুক, আপনার দান যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়। এই দান যেন লোক দেখানো না হয়, যারাই করছেন দান তাদেরকে বলবো লোক দেখানো নয়, আপনার এই দানটা যেন কাজে লাগে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 10 নাম্বার পারা, আলহামদুলিল্লাহ একটু তাকবীর দেন জোরে সোরে, লিল্লাহি তাকবীর। 10 নাম্বার পারা তিলকা আশারাতুন কামেলা, 10 হলো পরিপূর্ণ সংখ্যা। ওই ইউনুস গাজী ভাই বড় ভাগ্যবান। তিলকা কোরআনে এসেছে তিলকা আশারাতুন কামেলা, 10 নাম্বার সংখ্যাটাই খুব গুরুত্বপূর্ণ সংখ্যা। 10 নাম্বারে 10 কেজি দেবে, আলহামদুলিল্লাহ বলে। 11 নাম্বার পাড়ায় দিচ্ছেন যখন চাইতে মন চাইছে। 11 নাম্বার পাড়ায় কেউ আছে 10 কেজি গোশত দেবেন? শোনেন 11 নাম্বার পাড়ার মর্যাদাটা বলি। 11 শব্দটি এসেছে কোরআনে আহাদা আশারা কাউকাবা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন ভাই, কজন ভাই? 11 জন। এই সম্মান বজায় রাখতে গিয়ে 11 নাম্বার পাড়ায় 10 কেজি দেওয়ার মতন কে আছেন? একজন ব্যক্তি ভাই। আমি বলেছিলাম 10 পর্যন্ত চাইবো, 10 পর্যন্ত। 11 নাম্বার পাড়ায় 10 কেজি, 10 কেজি। জি একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। আমার সিরাজুল গাজী ভাই 11 নাম্বার পাড়া নিলেন। সিরাজুল গাজী ভাই 11 নাম্বার পাড়া নিয়ে নিয়েছেন। তার মানে সূরা ইউসুফ আহাদা আশারা কাউকাবা, 11টা নক্ষত্র, 11টা নক্ষত্র। এই যে কোরআনে এসেছে যে শব্দটা, এই সম্মান বজায় রাখার জন্য 12 নাম্বার পাড়ার সম্মান বজায় রাখার জন্য কেউ দেবেন 10 কেজি। কম চাওয়া হলো নাকি? বেগ বেশি, আমি তো কম চাচ্ছি। 15। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। 15 নাম্বার কি নাম বলেন গো? আনারুল গাজী ভাই, আনোয়ার। জি আনারুল গাজী ভাই, আমি বলবো যারা দিচ্ছেন আল্লাহ তুমি তাদের মধ্যে ইখলাস দান করো, লোক দেখানো যেন না হয়। আল্লাহ যতটুকু দান ধ্যান করেছেন এই কোরআনের মেহমানদের উদ্দেশ্যে, আল্লাহ এর মধ্যে তুমি ইখলাস দিও, কিয়ামতের দিন যেন এটা পুঁজি হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। 12 নাম্বার পারা 15 কেজি কে দিলেন? আনারুল ভাই।
ভাই 13 নাম্বার পাড়ায় চাইবো 1 টিন তেল। কেউ দেবেন? তেল লাগবে তো? গোশ? ও আচ্ছা আচ্ছা, গোশ। আচ্ছা 13 নাম্বার পাড়ায় 10 কেজি। আমরা যে লেভেল চাইছি ওই লেভেলটাই, আমরা যে লেভেল চাইছি ওই লেভেলই। 10 কেজি দিলেই আলহামদুলিল্লাহ, অত আমাদের আশা নেই, কম করেই দেন 10 কেজি। আর একজন ব্যক্তি একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমার মায়েদের বোনদের একজনের নাম এসছে, মা বোনদের মধ্যে একজনের নাম এসছে। জি, মা বোনদের মধ্যে একজনের নাম এসছে। আর কেউ আছেন? আর কেউ আছেন? জি, বাপ্পা গাজী। কে বাপ্পা গাজী? হাত উঁচু করো ভাই, দেখি তোমার মুখটা, অন্তত দোয়া তো দিতে পারবো। একটু জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। বাপ্পা গাজী দেবেন তিনিও 10 কেজি। 13 শেষ। 14 নাম্বার পাড়ার সম্মান বজায় রাখবেন কে বলেন? দেখি কোরআনের মহাব্বত এই এলাকার 4 নাম্বার লোকদের মধ্যে আছে কিনা। আপনারা তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ছেড়ে একেবারে 4 নাম্বার, বাপ রে বাপ। জি না না, আলহামদুলিল্লাহ খাঁটি লোক। জি, 14 নাম্বার পাড়ায় 10 কেজি দেবেন কেউ? 14 নাম্বার পাড়ায় 10 কেজি দেওয়ার মতন কেউ আছেন? একজন ব্যক্তি ভাই। আর একজন কতটা ভাই? আর একজন ব্যক্তি ভাই, আর একজন। যদি মনে করেন 10 কেজি খুব এ হয়ে যাচ্ছে, জি একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সোহেল গাজী, সোহেল গাজী, সোহেল কে? সুরাত গাজী, সুরাত গাজী। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। ভাই দান করার পরে নিয়ত করুন, এটা আমি সব জায়গায় বলি, ইখলাসের নিয়ত করুন, আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে এতটুকুই যথেষ্ট। 15 নাম্বার পাড়ার সম্মান বজায় রাখার জন্য 10 কেজি কেউ দেবেন? কে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার খোকন মন্ডল ভাই, আগামী বছর কোরআন শুনবেন যারা, তাদের মেহমানদারির উদ্দেশ্যে 15 কেজি দেবেন। খুশি তো? বলেন না আলহামদুলিল্লাহ। জি 15 কেজি খোকন ভাই। ভাই 15 নাম্বার পাড়া শেষ। 16 নাম্বার পাড়ার মর্যাদা কেউ রাখবেন? আছেন কেউ? মায়েদের বোনদের মধ্যে 16 নাম্বার পাড়া কে? বাকড়া কাঠপোল কি খাতুন? খায়রুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, একটু জোরে সোরে দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। আমার খায়রুন বোন, তিনিও কোরআনের বাণী শুনবেন যারা, তাদের মেহমানদারির উদ্দেশ্যে তিনিও দেবেন। কত কেজি ভাই? কত কেজি দেবেন? এ ভাই কত কেজি দেবেন? খায়রুন খাতুন কত কেজি দেবেন? 10 কেজি। আলহামদুলিল্লাহ। 15 নাম্বার পাড়া নিয়ে নিয়েছেন তিনি। 15 নাম্বার পাড়া, 16 নাম্বার পাড়া হলো। 17 নাম্বার পাড়ায় কেউ দেবেন একজন? 17 নাম্বার পাড়া, 17 নাম্বার। একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করেন ভাই, অনেকক্ষণ হয়ে গেল মাইকে। একটু তাড়াতাড়ি করেন, একটু এগিয়ে আসেন, একটু তাড়াতাড়ি। জি 17 নাম্বার পাড়ায় 10 কেজি। 17 নাম্বার পাড়ায় 10 কেজি কেউ দেবেন? 17 নাম্বার পাড়া 10 কেজি। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই দিচ্ছেন না তো, একটু জোরে বলেন না ভাই, লিল্লাহি তাকবীর। জি 10 কেজি ফাতিমা, নবীজির সব থেকে আদরের মেয়ে, কলিজার টুকরা ফাতিমা, সেই নামে নাম আমার মা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। মা কি বোন জানি না, সে যেই হোক না কেন আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার দানের মধ্যে ইখলাস আল্লাহর উদ্দেশ্যে যেন হয়, আল্লাহ তোমার রাজি খুশির জন্য যেন সেই দানটা হয়, এই তৌফিক তুমি দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। জি আসমান, বাবা
আসমান ভাই, আমার আসমান ভাই তিনিও দেবেন 10 কেজি। 18 নাম্বার পাড়ার সম্মান বজায় রেখে 10 কেজি তিনিও দেবেন। একটু জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। জি ইনশাআল্লাহ দোয়া করব। ব্যাঙ্গালোর থেকে আমি ইনশাআল্লাহ একসঙ্গে সব দোয়া করব। ও ব্যাঙ্গালোর থেকে এখন বললো ফোন করে, আচ্ছা আচ্ছা যাক, ব্যাঙ্গালোরে থাকে, বাইরে থাকে, বিদেশে থাকে, আয় রোজগার করে, আল্লাহ তাআলা তার আয় রোজগারে বরকত দান করুন। এবং আমরা একসঙ্গেও দোয়া করব ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করব, একটা সাবরে সানি হবে ইনশাআল্লাহ। জি ভাই 19 নাম্বার পাড়া, 20 পর্যন্ত হোক না গোশ। 19 নাম্বার পাড়ায় 10 কেজি, 19 নাম্বার পাড়ায় 10 কেজি। জি কে? ফিরোজ গাজী ভাই, একটু আমার ফিরোজ গাজী ভাই একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা যত জোরে দেবেন দেওয়ার বেগটা তত বাড়বে। একটু জোরে সরে দেন না, লিল্লাহি তাকবীর। একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, যতটুকু পাবেন ততটুকুতেই আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বাড়িয়ে দেবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকরিয়া যত বেশি করবে আল্লাহ তোমাদের বাড়িয়ে দেবে, মনক্ষুণ্ণ হবে না। জি 20 নাম্বার পাড়া সর্বশেষ 10 কেজি, আর চাইবো না গোশ। 10 কেজি ভাই, আর চাইবো না, 10 কেজি। জি ওটা তো হয়ে গেল। 20 নাম্বার পাড়া সর্বশেষ 10 কেজি। এই 20 নাম্বার পাড়াটা ভাই একটু 20 কেজি কেউ নিয়ে নেন না, একজন ব্যক্তি কেউ যদি মনে করেন একজন পারবে না, দুজন মিলে 20 কেজি সর্বশেষ। জি আসেন না একটু। জি 20 নাম্বার পাড়া, আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর আলহামদুলিল্লাহ একজন দিয়েছেন 10 কেজি, কিন্তু নাম তিনি গোপন রেখেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন সেই উদ্দেশ্যটাকে তুমি কবুল করে নিও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 20 নম্বরে আর একজন ব্যক্তি যদি 10 কেজি দেন তা 20 নম্বরে 20 কেজি হয়ে যায়। আর একজন ব্যক্তি কেউ দেন না, আর একজন ব্যক্তি 20 কেজি পাড়ার সম্মান বজায় রাখতে গিয়ে আমরা আর একজন ব্যক্তি 10 কেজি, আর একজন ব্যক্তি ভাই 10 কেজি। জি একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ 8 নাম্বার থেকে 10 কেজি দেবেন ভাই ইউসুফ গাজী। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার দানের মধ্যে যেন ইখলাস দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই শুধু তো গোশত দিলে হ্যাঁ কি হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমরা দোয়া করব তার জন্য। আচ্ছা ভাই এবারে 1 টিন তেল লাগবে, একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা দান করছেন এই কোরআনের উদ্দেশ্যে যারা দান করছেন, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নিও, তাদের দানের মধ্যে তুমি ইখলাস দান করো। কিয়ামতের দিন এই কোরআনের মেহমানদের যারা খিদমত করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর 1 টিন তেল লাগবে। দাঁড়ান 1 থেকে এরা কি দিয়েছে এগুলো? আচ্ছা এগুলো পরে বলছি, টাকাটা পরে বলছি। আচ্ছা আচ্ছা ওটা পরে বলছি। আলী হোসেন ভাই, ইমাম সর্দার, রফিকুল, শরীফুল, ইমরান, মহিন। আচ্ছা কি আছে এটা আপনার? ও এগুলো তাবাসসুম, এগুলো তো হয়ে গেল তো, আলহামদুলিল্লাহ। ভাই তেল আর 1 টিন লাগবে। আর একজন কেউ দেন না, আর 1 টিন তেল লাগবে, আর 1 টিন কেউ দেন, একজন দেবেন। 1 টিন তেল, 1 টিন হয়েছে তো ভাই, 1 টিন হয়েছে তো, 1 টিন আর 1 টিন লাগবে ভাই,
একজন কেউ দেন না? আপনারা আলহামদুলিল্লাহ মনটাকে খুশি করে দিয়েছেন। ব্যাঙ্গালোরে যারা থাকে এই সমস্ত ইয়াং জেনারেশনরা আলহামদুলিল্লাহ। ওই কাটাখালে এসেছিলাম, ওখানে আমি প্রায় আসি। ওই নিচের দিকে একটা মসজিদ আছে, ওই মসজিদের জালসায় নবী দিবসে ওদের হয়, ওখানে আসি। ওরা এইভাবেই ওখানকার যুবকরা এত মানে আমার সঙ্গে তাদের সম্পর্ক, যেভাবে বলবো তারা সেইভাবেই দেয়। জি, এক টিন তেল আর একজন, আচ্ছা ভাই এক তেলটা দেন না, আর একজন এক টিন। দাঁড়ান, আচ্ছা আপনি নিয়ত করেন দেন, এরা চেষ্টা করবে বন্ধ করার জন্য, ইনশাল্লাহ চেষ্টা করবে। লাইট দেবে না তোমরা, একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। জাহিদ হাসান তিনি এক টিন তেল দিয়ে দেবেন। আর আমার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যালো হ্যালো, ঠিক ঠিক, আমার এই চাচাজি তিনিও, না ভাইজান, তিনিও একটা কথা ভালো রেখেছেন যে দোকান পাশারি যেন বেশি না দেওয়া হয়, এগুলো মেলা টেলাগুলো যেন বন্ধ হয়। তিনি এই কথাটা বলেছেন, আমরা এটা সমর্থন করি। খুব ভালো কথা বলেছেন। কোরআনের মাহফিল হবে, প্রয়োজনে যেটা দেবেন যদি কেউ দিয়ে থাকে দিনের বেলা দেবে, সন্ধ্যার আগে আগে বন্ধ করে দেবেন একদম। যদি কেউ দিয়ে থাকেন, কেউ যদি দেন বলবেন সন্ধ্যা পর্যন্ত, তার আগে বন্ধ করে দেবেন। জলসা শুরু হবে তো সব বন্ধ করে দেবেন, আর কোনো মেলা একদম করবেন না। আপনার নাম কি ভাই? জি, আমার কাদের গাজী ভাই, তিনিও এক টিন তেল দেবেন। আপনারা খুশি তো? আর একজনকে দেবেন বললেন জাহিদ গাজী, তিনিও এক টিন তেল। জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, জাহিদ গাজী না, আলামিন গাজী, আব্বার নাম রাজ্জাক। এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে ঠিক আছে। জি, আলামিন গাজী, আব্বার নাম আব্দুর রাজ্জাক, তিনিও এক টিন তেল দেবেন। আর চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, তো বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা তো কিছুই বলছে না, বলবে বলবে ইনশাআল্লাহ। তেল 4 টিন হয়েছে, আর লাগবে নাকি? আর লাগবে না ভাই। আলু লাগবে এবার একটু, আলু 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 না দিলে কিছুই, বাঙালির আলু না হলে কিছুই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জোরে সোরে দিতে হবে, আপনাদের পছন্দ হয়নি। লিল্লাহি তাকবীর। এক বস্তা আলু দেবেন আমার আরাফাত ভাই, 1 কুইন্টাল, আই মাশাআল্লাহ, 1 কুইন্টাল আলু দেবেন আমার আরাফাত ভাই। জি জি জি, টাকাটা আমি এক্ষুনি বলছি, দাঁড়া এটা এক্ষুনি, ঠিক আছে ধরে রাখেন। আরাফাত ভাই 1 কুইন্টাল আলু। আর লাগবে? আর লাগবে না ভাই। পেঁয়াজ লাগবে, পেঁয়াজ জানি, পেঁয়াজ লাগবে। কতটা লাগবে? 1 বস্তা হলে 1 বস্তা পেঁয়াজ লাগবে। যদি মনে করেন দুজন দেবেন 20 কেজি করে, সেটাও ভালো। কে একজনই দেবেন 1 বস্তা? কোন যুবক আমার মায়েরা বোনেরা যদি কেউ মনে করেন দেবেন, দিতে পারে। 1 বস্তা পেঁয়াজ ভাই, আলু হয়ে গেল, পেঁয়াজ কি 20 কেজি পেঁয়াজ দেবেন কি 1 বস্তা? 1 বস্তা পেঁয়াজ। জি, পেঁয়াজ লাগবে তো, দেন না ভাই, একটু দেন, একটু দেন। আমি ঠিক আছে, আমারও মানে হয়ে যাচ্ছে, আমি ওইটাই যাবো। পেঁয়াজটা শেষ হলো ভাই, পেঁয়াজ জামাল গাজী 1 বস্তা পেঁয়াজ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। আমার জালাল গাজী ভাই 1 বস্তা পেঁয়াজ। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ কোরআনের পাগল, কোরআনের জামাল গাজী যিনি দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করো। কোরআনের মেহমান, কোরআনের কথা যারা শুনবে তাদের মেহমানদারির জন্য যারা মন খুলে দিচ্ছেন, আল্লাহ সকলের দেওয়ার মধ্যে তুমি ইখলাস খুলুসিয়াত দান করো। আকবর গাজী ভাই, তিনিও 20 কেজি পেঁয়াজ দেবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, 20 পারা পর্যন্ত হয়েছিল। এবারে আমি বলবো, ওই খাতাটা দেখি, ওই যে ওই খাতাটা যেটা দিয়েছে দুই একজন, ঠিক আছে, একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর।
কোরআন শরীফের 21তম পারার সম্মান বজায় রাখতে গিয়ে আমার রিয়াজ গাজী ভাই তিনি 5000 টাকা দেবেন। খুশি তো? লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। কোরআন শরীফের 22 নম্বর পারা, 21 নম্বরে 5000 হয়েছে। 22 নম্বর পারার সম্মান বজায় রাখতে গিয়ে আমার আরেকজন ভাই আনারুল গাজী, তাই তো? আনারুল গাজী তিনি 3000 টাকা দিয়েছেন। দেবেন তো নাকি? লিখিয়েছেন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা 22 নাম্বার যদি 3000 হয়, 23 নাম্বারটা 2000 কেউ দেন না? 2000 এর ব্যক্তি কে আছেন? 23 নাম্বার পারায় 2000 টাকা। 23 নাম্বার পারার সম্মান বজায় রাখতে গিয়ে 2000 টাকা। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। আমার জামাল গাজী ভাই 23 নাম্বার পারার সম্মান বজায় রাখতে গিয়ে দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 23 হলো। 24 নাম্বার পারা, 24 নাম্বার পারায় 1000 টাকা। এখানে দুজন ব্যক্তি দিয়েছেন। কে আছে? ওয়াহিদুল গাজী, 24 নাম্বার পারার বাবা ওয়াহিদ, তাই তো? 1000। আর আকবর গাজী 24 নাম্বার পারায় দুজন ব্যক্তি 1000 করে দিয়ে। শামীম গাজী, তাই তো? 24 নাম্বার পারার সম্মানে এই তিনজন ব্যক্তি 1000 করে 3000 দিয়েছেন। খুশি তো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 24 হলো। 25 নাম্বার পারায় 5 জন ব্যক্তি 1000 করে দেবেন। কে বলেন? হাত তোলেন। জি আপনি 1। 2 নাম্বার, দাঁড়ান 2 নাম্বার, নামগুলো লেখেন। 25 নাম্বার পারায় 5 জন চেয়েছি। একজন হয়েছে আমাদের হাজী মাজেদ গাজী সাহেব, আরেকজন মুস্তাকিম গাজী, আরেকজনকে কি নাম? আলিম গাজী। আপনি কে? 5। শাহাদাত 25 না 5 জন হলো। আরেকজন 6 নাম্বার একজন হলো ভাই, 6 নাম্বার একজন হলো। 7 নাম্বার হযরত গাজী, 10 জন হবে ইনশাআল্লাহ। 7 নাম্বার 10 জন। এই 7 নাম্বারে হযরত গাজী। নামটা আগে লেখেন, অ্যামাউন্টটা পরে বসাবেন। নামটা আগে লেখেন, তাড়াতাড়ি লেখেন। নামটা লেখেন, হযরত গাজী। কি নাম বললেন? ইয়ানুর গাজী। আমার আরেকজন কে বলে? মুস্তাকিম গাজী। লেখা হয়েছে মুস্তাকিম গাজী, লেখা আর লেখো তাড়াতাড়ি লেখো। হয়েছে 7 না কজন হয়েছে? 7 জন হয়েছে কি দেখো। 7 জন হয়েছে কি দেখো ভাই। 6 জন। 7 নাম্বারে কি একজন বলেন? নামগুলো দেন, নামগুলো পড়েন, অ্যামাউন্টটা পরে বসে। আলিম গাজী 7। 8 নাম্বার 6 হযরত, ঠিক আছে। 7 নাম্বারে 1000। 25 নাম্বার পাড়ার সম্মানে 10 জন ব্যক্তি 1000 করে দেবেন। 25 নাম্বার পাড়ার সম্মানে 6 জন হয়েছেন। 7 নাম্বারে 1000 দেবেন। কে বলেন ভাই? একটু তাড়াতাড়ি বলেন, অনেক সময় হয়ে গেছে, দোয়া করতে হবে। 7 নাম্বারে একজন আমার কোনো মা, কোনো বোন 1000 টাকা। 25 নাম্বার পাড়ার সম্মানে কোরআনের মেহমানদের, যারা কোরআনের বাণী শুনতে আসবেন তারা, জি